নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি সমুদ্রের আমুদি মাছের ঝাল করে আপনাদের দেখাবো। খুব সহজভাবে অল্প কিছু মশলা দিয়ে করব। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন তাহলে মাছটা আমি কীভাবে রান্না করেছি দেখে নিন। চড়া হয় বেশি দিলে, তো নুনটা বুঝে নিয়ে একটু অন্য মাছের থেকে কম দিতে হবে। তেলটা খুব ভালো গরম করে নিতে হবে। দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা জোরে করেই ভাজতে হবে, নইলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। সাবধানে ভাজতে হবে। মাছগুলো আমি উল্টে পাল্টে যদি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি একটু ফোড়নে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। একটা টমেটো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। টমেটো তাহলে তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ সময় ধরে টমেটোটা যতক্ষণ না গলে যায় সেটাকে একটু গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করতে হবে। টমেটো একদম গলে গেছে, এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, অবশ্যই আপনারা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমুদি মাছটা কিন্তু সামুদ্রিক মাছ হয়, তো এই মাছে এমনি একটু নুন থাকে। নুনের স্বাদটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর অন্য মাছের থেকে কম দেবেন। আমি টমেটোতে একটু নুন দিয়েছিলাম, তো অল্প একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, দিয়ে সব মশলা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে অল্প একটু জল দিলাম। একদম শুকনো শুকনো মাখা মাখা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জলটা তার যতটুকু গ্রেভি প্রয়োজন বুঝে দিতে হবে। জল দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পরে আমি গ্যাসটাকে একদম জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। তারপরে আরও 3 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়েছে। মাছটা এবারে একদম রেডি। এই সময় একটু ঝালের স্বাদটা দেখে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ফুটে গেলে গ্যাসটা নিভিয়ে দিলাম। শীতের সময় গরম গরম আমুদি মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমি রান্নাটা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজভাবে করলাম।
আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে